হ্যালো, গুড আফটারনুন ফ্রেন্ড। সাজানো উপসংসার চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওটা অবশ্য করেই সেন্সেশনকে নিয়ে করতেই হবে, যতদিন এরা চর্চায় থাকে অবশ্য করেই করতে হবে। আজকে পম্পির ভিডিও দেখলাম, কালকে বাহাদুরের ভিডিও দেখেছি। কালকে যেহেতু আমি আর একটা ভিডিও করে উঠতে পারিনি, সেই জন্য আজকে কথা বলবো। বাহাদুর মুখ খুলেছে, তোমরা সবাই জানো আপনজনের বাহাদুর। আমি তো হয়ে গেলাম ভিডিওটি দেখে। আমি চাইছিলাম অনেক দিন ধরে, আমিও ভাবছিলাম কিন্তু বলিনি, বেকার বেকার ওকে কেন টেনে আনবো। যে বাহাদুর, তা তুমি এবার মুখ খোলো। তুমি তো সমাজ সেবা করো, তুমি তো তোমার পম্পি দিদি ভাইকে ভালোবাসো, তোমার ইয়েকে ভালোবাসো, ভূমিকাহুকে ভালোবাসো, এবং ওই ফ্যামিলিটাকে তুমি প্রচণ্ডভাবে আগলে রেখেছো। সেই জায়গা থেকে তুমি মুখ খোলো। এটা আমার মাথায় এসেছিলো, কিন্তু আমি ভিডিওতে কখনো ওর নামটা নেইনি। বাহাদুরের ভিডিও কদাচিৎ দেখা হয়, ওর ওই সমাজসেবামূলক কাজগুলো তো তুলনা হয় না, কমেন্ট করা হয়, রিপ্লাই পাওয়া যায়, ভালো লাগে। তো কালকে ভিডিওটা খুব ভালো হয়েছে, ভিউজও হয়েছে ভালো। খুব হার্ট না করেও কত সুন্দর করে বলছে যে পম্পি দিদিভাইকে কিছু বললে আমি ছেড়ে দেবো না। আমি ভেবেছিলাম কমিউনিটিতে দিই, তারপরে কেন যেন দেওয়া হয়নি, দেওয়া উচিত ছিল বোধহয় আমার। যাই হোক, আমার থেকে যেহেতু অনেক বড় চ্যানেল, তাকে কমিউনিটি দেওয়ার স্পর্ধা আমি না হয় নাই দেখালাম। মানে স্পর্ধা মানে ওই আর কি, আমার থেকে বেশি ভিউজ তো ওনারই, আমার থেকে বেশি লোক ওনাকেই দেখবে, সুতরাং মানে সবাই জানবে। আমার তো এইটুকু ক্ষুদ্র চ্যানেল। তাও মিলি কালকে বলেছে পোড় খাওয়া কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমার তো হাসি পাচ্ছিল। মিলি আমাকে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে পোড় খাওয়া, আমার তো ভিউজই হয় না বলে সারাক্ষণ লোকেরা বলে। অনেকে বলে আমার নাকি 3000-এর বেশি সাবস্ক্রাইবার আর জন্মে হয় না, ভিউজ হয় না। আমি পোড় খাওয়া নয় গো, তোমার থেকেও আমি অতীব ক্ষুদ্র। তোমার তো তবু মানে তোমার তো সাবস্ক্রাইবার মাঝখানে মানে কাটা গেছিলো বা কিছু, তুমি আমার থেকে অনেক বেশি পোড় খাওয়া। হ্যাঁ, আমি হয়তো রেগুলারিটি মেনটেন তাও করি, আমি অনেককে নিয়ে করি, কোনো একজনকে নিয়ে। আমার কাকে যেটা অর্পিতা দিয়েও বলেছে, কোনো একজনকে নিয়ে টানা কন্টেন্ট করতে আমার ভালো লাগে না। বলবো আজকে পিয়াকে নিয়েও বলবো, খোঁচানো হয়েছে, একজন খোঁচাচ্ছে, কেন ভিডিও দিচ্ছেন না, নিশ্চয়ই আজকে তাকে দেখাবো, নিশ্চয়ই করব। তো সেই জায়গা থেকে আমি বলছি যে পোড় খাওয়া ক্রিয়েটার কিছুই না, কোনো একটা দুটো ভিডিও মাঝে ভালো হয়ে যায় নিজের ইয়েতে। তবে কি, হ্যাঁ, এখনও অবধি আমি খুব ভালো ভিডিও না করলেও আমি আস্তে আস্তে ধীরে সুস্থে ভিডিও করি, যাতে আমার কোনো ভিডিও আজ অবধি না প্রাইভেট করতে হয়েছে, না ডিলিট করতে হয়েছে। আজ অবধি এতদিন ভিডিও করছি আমি, মানে সেরকম কিছু করে ফেলি না, যে মানে খুব বেশি যুক্তি দিয়েও হয়তো খবর নিয়েও এদিক ওদিক, মানে ভিডিও টু ভিডিও হয়তো মানে ইয়ে করি না, যেটা তুমি অনেকটা রিসার্চ করো, সেটা আমি করি না। তবে কিন্তু আমার ভিডিও এবং মানে প্রাইভেটও করতে হয় না। আর তুমি বারবার করে ভিডিওটা করে সরি বলছো, তা সত্ত্বেও যেভাবে তোমাকে হ্যারাস করা হয়েছে, সেটা নিয়ে তো প্রতিবাদ মানে করার দরকারই ছিল। কারণ তুমি তোমার মতো করে সরি চেয়ে নিয়েছো, বলেছো আমার ভুল হয়েছে, মানুষ মাত্রই ভুল হয় ভদ্র ভাষায়। তা সত্ত্বেও যে মানে অযুক্তিকর, ইনলজিক্যাল, পৈশাচিকের মতো করে ভিডিওটা করেছে উনি, সেখান থেকে ওনাকে অন্তত আর যাই ভাবি, ভদ্র লোক, ভদ্র মানুষ, ভদ্র ফ্যামিলির ছেলে, ভদ্র ফ্যামিলির জামাই হয়তো হতে পারে, ভদ্র ফ্যামিলির ছেলে বলে আমি মানতে পারলাম না। কারণ সোশ্যাল মিডিয়াতে এই ধরনের বার্তা দেওয়া, একজন আননোন পার্সন, তুমি যেখানে গালিগালাজ কিচ্ছু না, মিলি কিচ্ছু না, খুব হার্ড করে কথা সেটাও না, ওকে দমানোর জন্য আর নিজের চ্যানেল ভাইরাল করার জন্য এই জামাই বেশ একটা, মানে ভাগ্নি জামাই বেশ একটা সুন্দর পন্থা নিয়েছে। তো সেগুড়ে বালি আমরা প্রতিবাদ করবই। তো বাহাদুরের প্রতিবাদও কালকে আলটিমেটলি এসছে, খুব ভালো লেগেছে। ও দেখাতে চেয়েছে পম্পি দিদিভাই কী করে, এবং পম্পি দিদিভাই কিছু কাজ করে গেছে যেটা ওকে সামলাতে হচ্ছে, ওর উপর দায়িত্ব দিয়েছে কিছু দুস্থ মানুষদের খাওয়ানোর ভার দায়িত্ব, মানে নিশ্চয়ই পম্পি মানে ফিনান্সিয়াল দিকটা দেখছে, ফিনান্সটা ওকে সাহায্য করছে, যার জন্য ও ওই অনেককে খাওয়াতে পারছে, অনেককে উপকার করছে। তো সেই জায়গা থেকে, এবং ইনসাইড আউটও তার তাদের মায়ের বার্থডেতে দেখলাম নতুন উদ্যোগ নিয়েছে, প্রচুর দুস্থ মানুষকে খাওয়ালো। তো একটাই কথা বলবো, ইনসাইডের কথা বলবো না, আমি আমার মতো করে বলছি, একদিন দুদিন খাইয়ে লাভ নেই। প্রায় মাঝে মাঝে তোমাদের তো প্রচুর এই সোশ্যাল মিডিয়া থেকে আছে, কারোর দায়িত্ব নেওয়া সমাজে, এটাই বড় কাজ, এটাই ভালো কাজ, আর কিছু না। নিজেদের তো ব্যাংক ব্যালেন্স হলো, নিজেদের গাড়ি বাড়ি সব কিছু হওয়ার পরেও দেখবে এগুলো করলে সত্যি মেন্টাল একটা স্যাটিসফাইড আসে, এটা জ্ঞানের কথা নয়, সব যদি ভালো মানুষ হও এটা আসে। এবারে বাহাদুরদার প্রতিবাদ মানে প্রশংসা না করে পারলাম না, ভীষণ কষ্ট পাচ্ছে পম্পি দিদিভাইকে। আমি বললাম না বাহাদুরদার কথার মতো, আমিও কিন্তু ভিডিওতে বলছি, পম্পির চোখ মুখ ভীষণভাবে শুকিয়ে গেছে, মানে এত হার্ট করছে ওকে, বুঝতে পারছে না যে ও ভিডিওতে কী দেখাবে। শাশুড়িমাকে যত্ন করলে সেখানে বলা হচ্ছে নাটক, যে ঠিকমতো শাশুড়িমাকে ভিডিওতে না দেখানো হচ্ছে, শাশুড়িমা রান্না করছে, ওখানে নিয়ে গেছে রান্নার লোক হিসেবে, এইসব কমেন্ট আমি দেখেছি, যে ওখানে নিয়ে গেছে, যে রান্না করছে শাশুড়িমাকে দিয়ে, ওখানে যাওয়ার পর থেকে আর পম্পি নাকি বসে বসে খাচ্ছে। মানে এই যে ধরনের কমেন্ট, বেচারি তখন সোশ্যাল মিডিয়ার একটা এফেক্ট তো পড়ে, কমেন্টগুলোর একটা এফেক্ট পড়ে।
যে আমি ছেলে মানুষদের অতটা পড়েও না, বা অরিন্দমের মানে ইয়েটা মাইন্ডটা এতটাই মানে বেশি বড়, দুনিয়ার চাকরি বাকরি বন্ধুবান্ধব ছেলেদের ওটা হয়, মেয়েরা যতটা সারাক্ষণ বাড়ির মধ্যে থাকে বন্ধুবান্ধব থাকলেও মাথার মধ্যে ওটা পাকায়। আর মানে সত্যি সত্যি একটা মা হারা একটা মেয়ে, মানে অকালে মা হারা, অসুস্থ হয়, বয়স হয়, সব কিছু ঠিক আছে, অকালে মা হারা মেয়েটাকে মানে মাইন্ড এমনভাবে ডিস্টার্ব করে দেওয়া হচ্ছে, ও যেটাই করছে মনে হচ্ছে নাটক। মার জন্য দুর্বলটা জল ফেললে যদি সিম্প্যাথি আনে নাটক, শাশুড়ি মার সঙ্গে নাটক করছে। আরে এতদিন ধরে নাটক করে থাকা যায় বুঝি, এতদিন বুঝি অভিনয় করা যায় ক্যামেরাতে, তাই না? শাশুড়ি মার যে মানে ইয়ার কি হাটটা মারে, গয়ে গিয়ে নাচানাচি করলো, সব শিখিয়ে দেওয়া হয়েছিল, তাই না? সব নাটক। এটা যাদের মনে হয় তারা এইভাবে হার্ট করছে, হার্ট করবে, এবং কিছু সংখ্যক মানুষই এটা করছে, এটাও সত্যি কথা। বললাম না, ওই কমেন্ট বক্সের কমেন্টগুলো দেখবে কী সমস্ত সব নাম দিয়ে, এবং তাদের আইডিগুলো দেখবে, কোনো ভিউয়ার্স নেই, মানে খুলেই চাই পম্পি কীভাবে হার্ট করার জন্য। তো সেই জায়গা থেকে বাহাদুরের প্রতিবাদ আমার ভীষণ ভালো লেগেছে। এবারে আসি পম্পির আজকের ভিডিওতে। কালকে ভিডিওটা খুব ছোটো দিয়েছিলাম, অনেক কিছুই আমি বলিনি। যাই হোক, একটা প্রোটেস্ট ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, এই যে ওই কি মিলি কী করে, মিলির সঙ্গে আমাদেরও তো ওটা গায়ে লাগবে। উনি আমাদের ভিডিও দেখেছি, আমারটা তো দেখেছি, কারণ মিলি, আমি এবং অর্পিতা দি বেশি ভিডিও করি, মানে আমার দেখা, আমি সবার তো দেখছি না, যাদেরটা দেখি আমার মনে হয় আমরাই এদেরকে নিয়ে বেশি ভিডিও করি। তো যদি 5-6 হাজার ভিউজও হয়, যদি 2000 ভিউজও হয়, মেবি ওদের কারুর না কারোর চোখে পড়বে, আমাদেরটাও দেখেছে। কিন্তু মিলিকে ওরা হার্ট করে, মানে মিলিকে বলে ওরা ভেবেছে যে ব্যাস মিলিকে বলবো, হয় মিলি আমার চ্যানেল ভাইরাল করবে, তারপরে এরা সবাই করবে, আর না হলে আমি চুপচাপ করে মিলিকে বদনাম করবো, যাতে আমাদেরকে নিয়ে আমরা পম্পিকে হার্ট করতেই থাকি, আমরা এদিক থেকে ওই থেকে বাজে বাজে কমেন্ট করতেই থাকি সেন্সেশনের এগেনস্টে, আর এরা সবাই এরা সেন্সেশনকে টেনে নামাই, আর এই মেয়েটির মুখটা বন্ধ করি। ও ভিডিও কেন করছে, ওকে ভিডিও বন্ধ করি, কারণ এই ভিউজে এতে পুজোর জামা, চাল ডাল, হ্যাঁ হ্যাঁ হয় বুঝি না? আচ্ছা, সেই চাল ডালটাই জোগাড় করার জন্য বোধহয় একটু খোঁচানো হয়েছিল, চাল ডাল বোধহয় ঘরে কম পড়ছে, তো এইভাবে ভাইরাল হলে যদি একটু পুজোর জামা, পুজোর মুখে আর একটু চাল ডাল না যায়, মানে কী বলতো, মানুষ যখন মানুষকে হার্ট করে না, আর কি দিকজ্ঞান থাকে না, মানে যাদের নেচার এতটা হার্ট করার দিকজ্ঞান থাকে না যে আমি কোন লেভেলে বলবো। আর এটা একদিনে হয়নি, ওই লোকটির মানে মেন্টালিটি এরকম জঘন্য, নোংরা, খারাপ, একদিনে কেউ এভাবে এসে বাস্ট করে না। এত বাজে বাজে কথা একটা আননোন পার্সনকে এইভাবে হ্যাঁ বলা যায় না। হ্যাঁ, ওর মার বয়সী না হোক, ওর আন্টির বয়সী না হোক, ওর দিদার বয়সী না হোক, ওর থেকে তো মিলি বড়, তো সেখানে একজন মানে বড় যে তাকে সম্মানের সটুকুও তো চিন্তাই করা যায় না, মানে এত জঘন্যভাবে ভিডিওতে কথা বলেছে, মানে সে যাকে যে আমি মানুষের পর্যায়ে ফেলবো কীভাবে। তার বাবা মার শিক্ষা দীক্ষাটা অবশ্যই, ছেলে মেয়ে সন্তান খারাপ করলে বাবা মার শিক্ষাটা সবাই বলে এটা, যে বাবা মা ঠিকঠাক শিক্ষা দেয়নি, নাহলে আমার তাদের বাবা মাকে নিয়ে কোনো প্রশ্ন নেই, যাদেরকে দেখিনি, যে মানে চিনিই না তার বাবা মাকে কীরকম, তাদের টেনে নামানোর ইচ্ছে আমার নেই। তো সেই জায়গা থেকে মিলিরকে মুখ বন্ধ করার জন্য অবশ্য করেই তার এটা খারাপ লেগেছে, যে এবার বন্ধ করি, আমরা আমাদের ইয়েতে সাকসেস হই, এবার পম্পিকে টেনে নামাতে সাকসেস হই। এবারে পম্পি আজকে ভিডিওতে বেশ কিছু কথা বলেছে, যে তোমরা যারা আমাদেরকে মানে আমাদের পাশে দাঁড়িয়েছো সোশ্যাল মিডিয়াতে, অনেকেই বলছো, তো সেখান থেকে আমাদের কথা তো আসবেই, কারণ ভিডিও তো আমরাই করছি। তো সেটা বলার পরেও পম্পি বলেছে যে অবশ্য করে আমাকে ভালোবাসতে গিয়ে অন্য কাউকে হার্ট করো না, অন্তত আমি এখনও অবধি সেটা করিনি, এবং আমার দেখা কেউই কিন্তু করেনি। ভাগ্নে জামাইকে মিলিয়ে যেটা বলেছে, এটা অতটা হার্ট করার কিছু হয়নি, ওর মিনিংটা বুঝতে হবে, কিন্তু তাও হয়তো ওনার খারাপ লেগেছে যে তাদেরকে তো সেভাবে আনা হয়নি, আর নিজেদের মধ্যে গণ্ডগোল এটা ওই এই সেন বাড়ি আর সেনসেশনের মধ্যে, তো সেখানে ভাগ্নি জামাইকে বলাতে কি পম্পি খারাপ লাগলো, সেই জন্য কি পম্পি এটা বললো, না কি আমার মনে হয় বাড়ির বয়স্ক লোকেদের যেটা বলা হচ্ছে, আমিও সেটা বলেছি যে এই যে পিসি সেন, কাকু সেন, এরা কেন আসছে না, এরা কেন এর ভেতরে এসে সামলানো দিচ্ছে না, কিন্তু এখানে কিন্তু হার্ট করার কোনো উদ্দেশ্য নেই। হ্যাঁ, আমাদের এই মানে দিদা সেন, নাম বলছি না আমি, দিদা সেন যে কুচুটে, দিদা সেন যে সুবিধার নয়, এটা একবার কেন 100 বার বলবো, 100 বার বলবো। এখানে যদি পম্পির মনে হয় যে হার্ট করা হচ্ছে, ভাই কিছু করার নেই, উনি ব্লগিংয়ের পার্ট, এবং ওনার ভূমিকাটা আমার খুব আশ্চর্যজনক লাগে, যে ওনার আসপদ্দাতেই আজকে এই জামাই কিন্তু পম্পির এগেনস্টে বাজে বাজে কথা, মেয়ে এবং জামাই এবং জামাই মেয়ের কোন যা সেই টি বাসু, তারা পর্যন্ত এত সাহস পাচ্ছে। দেখো, উনি যদি অন্যায় করে পম্পি, তোমার অনুরোধ রাখতে পারলাম না, ওনাকে কিন্তু মানে শুনতেই হবে কথা, কারণ ওনার এখানে স্পর্ধা আছে। তাহলে ওনার মেয়ে যদি ওনার কথা না শোনে, আর মেয়ে যদি এরকম খেলিয়ে বেড়ায় একদম চুপচাপ বিন্দাস, কিছুই জানি না, তাহলে তো বলার অন্যায় সইছে উনি, এখানে তো মানে ওনাকে নিয়ে কথা বলতেই হবে। আর বাদ বাকি পিসি সেন, জেঠু সেনকে নিয়ে আমি এইটুকুই বলেছি যে ওনারা কেন চুপ,
এত বড় একটা ফ্যামিলি এইভাবে মানে ভাঙছে, সোশ্যাল মিডিয়াতে কাদা ছড়াছড়ি হচ্ছে, এটা তো একদিনের কোনো অশান্তিতে এটা হয়নি। তাহলে ওনারা কেন চুপ? এখানে পম্পি তুমি যেটা বলেছো অবশ্য করেই, হ্যাঁ একজন তোমাকে কমেন্ট করেছে দেখলাম ফার্স্টেই, যে তুমি ভুল ভাবছো, এরা এখানে চ্যানেলের সাথে তোমাকে নিয়ে বলছে। হ্যাঁ, চ্যানেলের সাথে তো 100 বার, যদি চ্যানেল না থাকতো, যদি না রোজগার হতো, তোমাকে নিয়ে সত্যি এখানে ভগর করে ভাটবো, কিন্তু আমাদের সত্যি আমাদের সময় নষ্ট করার কোনো দরকার ছিল না। কিন্তু তারপরেও মানবিকতা আছে, আমরা তো পারতামই তোমাকে অনেকভাবে ছোট করতে, একটু স্রোতের অপোজিটে হাঁটতে, তা ওকে সাপোর্ট করতে। ওরও তো মোটামুটি এখন চেনা ফেস হয়ে গেছে, কিন্তু আমরা কেন পম্পির পাশে এসে দাঁড়াচ্ছি? একটাই কারণ, আমাদের চ্যানেলের স্বার্থ ছাড়াও আমাদের মানবিক দিকটা আছে, যে অকারণে আর যে ব্লগার অশান্তি দেখাবে, নর্মাল সুন্দর ভিডিও যদি কেউ করে, মানে এক বড় বড় চ্যানেল আছে, তাদেরকে নিয়ে কোথায় কন্ট্রোভার্সি হয়? তো তোমরা যদি এই পজ প্যালেট ফেয়ারকে নিয়ে কোনো দিন হয় কন্ট্রোভার্সি, যদি ছোঁয়া ফ্যামিলির মধ্যে যদি একটা ঝামেলা লাগে, যদি তোমাদের ফ্যামিলির থেকে রসদ পাওয়া যায়, আমরা তোমাকে নিয়ে কথা বলবো। তোমাদের যদি একদম সাদামাটা সিম্পল ভিডিও হয়, হ্যাঁ, সেখানে আমরা কেন কথা বলবো? আর তোমরা ভিডিওর মধ্যে মানে পম্পির উল্টো দিকের যে আছে বাচ্চার মা দাদু ভাত খাওয়ানোর জন্য যে এসেছে, সেই আমেদাবাদ যাবে না, তার কারণ হচ্ছে সে এখনই যাবে না, কদিন পরে এবার যাবে, মানে একটু বাবার কাছেও থাকা দরকার, সব কিছু করবে যতদিন একজন আবার ওর কমেন্ট বক্সে দেখি কালকে লিখেছে, বাচ্চার মার কমেন্ট বক্সে, বোলপুর থেকে একজন কুচুটে বিদায় হলো। তো যাই হোক, সেটা বলেছিল ভালো মানে ওনার কতটা রাগ, উনি সেই জন্য এই কমেন্টটা করেছে। আরও অনেক নেগেটিভ কমেন্ট করেছে, জানি না কারা বা কে, আমার সেটা জানার দরকার নেই। আমি দেখলাম কমেন্টটা, তাই শেয়ার করলাম, যে তার কমেন্ট নিয়ে এসে ভিডিও করবো সেটা না। কিন্তু যেটা বলার হচ্ছে, যে পম্পির যদি মনে হয় যে আমরা কাউকে মানে আমরা পাশে দাঁড়ানোর জন্য হার্ট করছি, সেটা নয়। আর আমরা ভিউজের জন্যই সবটা করছি, ভিউজের জন্য সবটা করলেও তোমাকে ভালোবাসি প্রথম থেকে। আমি বারবারই বলি, ইনসাইড আউটের থেকে আমি সেন্সেশনের ভিডিও বেশি দেখি, কারণ অরিন্দমকে সত্যিই ভালো লাগে, মেয়েটাকেও আমার মেয়ের সঙ্গে আমি বেশ করতে পারি। ওরকম আজকালকার দিনে মেয়েরা ওইরকমই হয়, খুব কম কথা বলে, ভীষণ ইন্ট্রোভার্ট হয়, সবসময় ফোনে হোয়াটসঅ্যাপ চ্যাটিং এতেই ব্যস্ত থাকে, খুব শান্ত, নিজেদের জগৎ নিয়ে ব্যস্ত থাকে। আমার মানে আমি যেহেতু করতে পারি, সেই জন্য আমার ভালো লাগে, মেয়েটাকে ভীষণ ভালো লাগে। আর সর্বোপরি সর্বশ্রেষ্ঠ মেজো মাত্র কোনো তুলনাই হয় না। মানে শাড়ি নেবো কাঞ্চিপুরম শাড়ি নিলে ঢেকে যাবে, মানে এখনও কি সুন্দর। ওনার আমাকে আর কি দিবি, শাড়ি দে। আমরা ভেবেছিলাম গোয়ায় গিয়ে হয়তো দেখবো সালোয়ার কিমিচু পরা, তো উনি ওনার সালোয়ার কামিজ তো পরবেন ওনা, কারণ ছেলের অতটাও পছন্দ নয় বোধহয়। তো সেই জায়গা থেকে বলছি, আজকে পম্পির ভিডিওটা দেখলে অনেকটা ফ্রেশ লাগলো, এটাই আমাদের জয়। এই যে আমরা একটা পজিটিভ, তোমাকে ভিউয়ার্স তথা ক্রিয়েটাররা পজিটিভ দিক থেকে তোমাকে ঠেলে ধরতে চেয়েছি। আমরা যদি তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতাম, আমি তো করবোই না, তাহলে কী হতো, এই মেয়েটি আরও ভেঙে চুরমার হয়ে যেত। সেখানে একজনও আমাদের মধ্যে, আমি যাদেরকে দেখি, একজনও কিন্তু তোমার এগেনস্টে না, উপরন্ত ভালোবেসে তোমার ফরে না। বাচ্চার মা বাবাকেও কিন্তু সেভাবে হার্ট করে এখনও অবধি আমরা যারা তোমাকে নিয়ে ভিডিও করি, আমরা সেই লেভেলে ভিডিও করি না। আমরা যে কজনই আমরা হাতে গোনা কন্ট্রোভার্সি করি সেন্সেশনকে নিয়ে, আমরা কেউই কিন্তু সেই লেভেলে রাউডি হয়ে গালাগাল দিয়ে খুব হার্ট করে ভিডিও করি না। আমরা সফটলি আমাদের মতো করেই কথা বলে তোমার পাশে দাঁড়িয়েছি। সেই জায়গা থেকে আমাদের দাঁড়ানোটা এটাই সাকসেস হয়েছে। আজকে তোমার এই যে ফ্রেশ মাইন্ডটা, যে তোমরা সবাই আমার ইয়েতে কথা বলছো, তোমরা ভিউয়ার্সরাও কথা বলছো, এবং প্রচুর তোমার পাড়ায় বিবিসি ক্লাব থেকেও তোমার মানে আজকে তোমার পুরো পজিটিভ একটা ভাইব তোমার মধ্যে ছিল, প্রচুর পজিটিভ ভাইব। পুজোর সামনে এটাই দরকার, পজিটিভ ভাইবসটা নিয়ে এগিয়ে চলো। আর আমরাও যখন কন্টেন্ট পাবো, কথা আমরা বলবোই, সেটা আমাদের চ্যানেলের ভিউজদের জন্য হলেও আমাদের মানবিক দিকটাও আমরা কিন্তু মানে দেখাবি, কারণ আমরা তোমাদেরকে ভালোবাসি, সেন্সেশনকে আমরা ভালোবাসি, সেন্সেশনের ভিডিও দেখি, সেন্সেশনের ভিডিও দেখতে ভালো লাগে। সেখানে সেন্সেশনকে যদি এরকমভাবে অপমান করে, এতদিন তো চ্যানেল খুলেছি, কখনো তো প্রয়োজন হয়নি, এখন প্রয়োজন হলো, তাই সেই জন্য বলতে হচ্ছে। এবং এরা যদি না চুপ করে, এরা যদি ফেক আইডি দিয়ে আমাদেরকে বা তোমাকে বা এদিক সেদিক কমেন্ট করে বেড়ায়, আর আমাদের চোখে যদি সেটা পড়ে, এটা তো আমাদের একটা কাজের মধ্যে পড়ে, কারণ কন্ট্রোভার্সিটাই তো আমাদের কাজ, কন্ট্রোভার্সি করাটাই যখন আমাদের কাজ, তাহলে এখানে তো আমাদের কথা বলতেই হবে। সেখানে তুমি যদি মনে করো যে কাউকে হার্ট করা হচ্ছে, আমার তো মনে হয় না এখনও অবধি আমরা কাউকে হার্ট করেছি সেভাবে। এখন ভাগ্নি জামাইকে নিয়ে মিলি বলাতে তোমার খারাপ লেগেছে কি না এটাও ক্লিয়ার হলো না, মনে হয় সেটাই তোমার হয়তো লেগেছে, আবার নাও হতে পারে। কিন্তু ভাগ্নি জামাই এর ব্যবহারটা বা ভাগ্নি জামাই যে কী জিনিস সেটা বোঝা হয়ে গেছে। এই ভাগ্নি জামাই যে কী জিনিস, ভালো মানুষ হতো, এটা করতে পারতো না। এই ধরনের সোশ্যাল মিডিয়াতে এসে এই ধরনের ভিডিও করা ভাবতেও পারি না, এত অসভ্য। মানে কন্ট্রোভার্সি ইনি করেছে, কন্ট্রোভার্সি আমরা করি, আমরা বুঝিয়ে বলছি অন্যরকমভাবে, কিন্তু ভাগ্নি জামাই
চ্যানেলে একদম মানে তুখর কন্ট্রোভার্সি করেছে। একটা মানুষকে, আননোন মানুষকে সে ওদের মুখোশ খুলে দিচ্ছে বলে এইরকম জঘন্য লেভেলে সে বলতে পারে, এটা চিন্তাও করা যায় না। এগুলো হচ্ছে তার শিক্ষা দীক্ষা, সে কোন জায়গা থেকে এসছে, সে কোন পরিবেশে আর কি পরিবেশে সে মেলামেশা করছে। শুধু বড় হওয়াটা নয়, এখনও সে কি পরিবেশে তার সহধর্মিনী, তার আশেপাশে যারা তারাও মানে কোন কোন লেভেলে মানে বিলং করছে, এটা এর কথাবার্তা শুনে বোঝা যায়। কারণ এই টাইপের বয়স হয়ে গেছে, কীর্তন করুন, মৃত্যুর সময় হয়ে গেছে, এগুলো নর্মাল ভদ্র মানুষ যদি এতটুকু যদি ভদ্র থাকে, এতটুকু একদম এইটুকু, তাহলেও মনে হয় সোশ্যাল মিডিয়াতে ক্যামেরা অন করে এই ক্ষোভটা দেখাতো না। উনি রিয়েল লাইফে প্রচণ্ড মানে অশান্তিতে ভোগেন একটা বেটা ছেলে হয়ে। মানে কি বলবো, বেটা ছেলেরও অধম। উনি বেটা ছেলেরা যে এই লেভেলে কুটনামি করতে পারে, এই ধরনের নারদগিরি করতে পারে, এনাদের কয়েকজন, এনাকে এবং আগে আরও দেখেছি দু একজনকে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এটা ওটা বলতে, এরকম ধরনের নারদ মানে মহিলা মানে বেটা ছেলে, মানে আমি এরকম বেটা ছেলে নারদ আমি সত্যি জীবনে দেখিনি। কুটনামি জানি মেয়েরা করে, পিএনপিসি মেয়েরা করে, কিন্তু এই ধরনের বেটা ছেলে হয়ে যে এই ধরনের কথাবার্তা ছিরিতার, এটা আমাকে খুব অবাক লাগে। যেটা এমনি কোন বাড়ির রিলেটিভ আর কোন বাড়ির ছেলে, সেটা তার মানে পরিচয়টা তার সে নিজেই দিয়ে দিয়েছে। কোনো ফ্যামিলিকে অপমান করার উদ্দেশ্য আমার নেই, কিন্তু এনার যে রুচি, এনাকে আমি এর থেকে বেশি কিছু বলতে পারি না। আর ভাগ্নি জামাই ভিডিও যদি মানে দেখে থাকেন, শুধরে যান। মানে একদম শশার মতো ছুলে যে নুন দেওয়া বলে না, ওই নুনটা পড়ার আগে শশাটা ছোলা হয়েছে এই অবধি মুখটাকেও বন্ধ রাখুন। যখন নুনটা গায়ে যাবে না, শশার ছোলার পরে একদম চিরবির করে উঠে পড়বে। অলরেডি নিশ্চয়ই মিলির কমিউনিটিতে উঠেছে অনেকেই, নিশ্চয়ই তাদের ভিডিও দেখা হয়েছে, আর মিলি খুব ভালো করেছে। আমার একটা যেন কেমন একটা মানে কাজ করতো, মিলি সেখানে অনেককে কমিউনিটিতে দিয়েছে, আমার যেন মনে হচ্ছে আত্মাটা ঠান্ডা হয়েছে। নাহলে সবাই ভাবে মিলি বারবার একেই কেন কমিউনিটিতে দিচ্ছে, সেই জায়গা থেকে মিলি একদম মানে ব্যালেন্স করে খেলেছে, আমার আত্মাটা যেন শান্তি হয়েছে। ভুল বুঝো না আমাকে, তুমি বুদ্ধিমতী, ভালো মতো জানো আমি কেন কমিউনিটিতে দিতে মানে বারণ, মানে আমি রিকোয়েস্ট করেছি যে রিকোয়েস্ট, তুমি যদি পারো আমার রিকোয়েস্টটা রাখো। দিলে নিশ্চয়ই আমি রাগ হতাম না, কিন্তু আমি তোমাকে ওই জন্যই মানে রিকোয়েস্ট করেছি, আর কিছু না। যে তুমি অন্যদেরটাও যে নিয়ে ভেবেছো, এটা আমার ভালো লেগেছে। এটাই হচ্ছে কি কথা। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেরকম বুঝলে একে অপরের পাশে দাঁড়াবে। এই ধরনের হাট করে যদি কেউ অকারণে কাউকে ঠোকে, যে অন্যায় করে, যারা করেছে তাদেরকে যদি কেউ বলে, আমি জীবনেও প্রতিবাদ করতে যাই না। যে কাজটা করে তাদেরকে নিয়ে যখন হয়, তাদেরকে নিয়ে যখন ব্লগাররা যাচ্ছে তাই বলে, আমি জীবনেও প্রতিবাদ করতে যাই না। ওই প্রতিবাদ মানে দেখে পড়লাম, নেমে পড়লাম, না, ওরকম দলবাজির মধ্যে আমি নেই। যেখানে বুঝবো যে এই ক্রিয়েটারটা কিছু করেনি, শুধুমুধু হার্ট করা হচ্ছে, সেখানে তো প্রতিবাদ বানতেই হয়। তো আজকে ভিডিওটাই অবধি, যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।